রাজ্যে যুব ক্রীড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হলো এক দিবসীয় এইডস এইচআইভি বিষয়ক সচেতনতা ও সংবেদনশীলতা আলোচনা সভার। শনিবার দুপুরে কদমতলা পঞ্চায়েত সমিতির হলগৃহে উত্তর জেলা স্বাস্থ্য দপ্তর কর্তৃক আয়োজিত এদিনের এই সচেতনতামূলক আলোচনা সভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপর্ণা নাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ অন্যান্যরা। উত্তর জেলায় এইডস আক্রান্ত রোগীর সংখ্যা সর্বাধিক, আর এদের অধিকাংশই মরণ নেশা ড্রাগসে আসক্ত। কলেজে পড়ুয়া ছাত্র, তাছাড়া একদল বখাটে যুবক এই নেশায় ডুবে রয়েছে, যারা ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে নিজেদের মধ্যে ড্রাগস আদান প্রদান করছে এবং প্রতিদিন সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়ছে। তাই যুব সমাজ যেখানে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা ও নতুন করে যুবকরা যাতে এই মরণ ব্যাধি নেশায় আসক্ত না হয়, এর জন্য রাজ্য সরকার বিভিন্ন সেমিনার, সচেতনতামূলক শিবির বা আলোচনা সভার আয়োজন করে চলেছে। ব্যুরো রিপোর্ট, আর.ই. ধর্মনগর। সকলেই উপস্থিত থেকেছে, সেটাতে আপনারা অনুধাবন করতে পারছেন এই প্রোগ্রামটা কতটুকু গুরুত্বদার। যে প্রোগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সকল দলের সদস্যরা উপস্থিত ছিলেন, মন্ত্রিমণ্ডল উপস্থিত ছিলেন, এতে আপনারা অনুধাবন করুন কতটুকু গুরুত্ব। আমি জানি যারা এখানে উপস্থিত আছেন, মিডিয়ার বন্ধুরা আছেন, ওনারা হয়তো রেকর্ড করবেন। আপনারা ভাবছেন যে প্রতিদিন যে প্রোগ্রামগুলো হয়, যেহেতু পঞ্চায়েত সমিতির হল, এই হলটাতে প্রতি সপ্তাহে কোনো না কোনো কার্যক্রম চলে, আর বক্তারা বক্তব্য রাখেন, আধিকারিকরা বক্তব্য রাখেন, নেতারা আছেন বক্তব্য রাখেন, আপনারাও সামনে বসে শুনেন, তারপরে চলে যান। এরকম কার্যক্রম নয়, এই কার্যক্রমটা মন থেকে, হৃদয় থেকে শুনবেন এবং এটাকে ইমপ্লিমেন্ট করার, অর্থাৎ এটা যেন আমরা লাগু করতে পারি, এটা যেন আমরা বাস্তবে রূপ দিতে পারি, সেটা আপনারা নিয়ে যাবেন এবং সেটা নিয়ে ভাববেন। ত্রিপুরার যে প্রথম ময়দানে এসে দাঁড়িয়েছি, এরকম দু তিনটা বিষয় যেগুলো রয়েছে আমাদেরকে কলঙ্কিত করছে। আর সরকার বিভিন্ন কাজ করছে উন্নয়নমূলক, আপনারা জনপ্রতিনিধি, আপনারা জানেন আমাদের রাজ্যে, ছোট্ট রাজ্যে যেখানে 9 লক্ষ পরিবার বসবাস করে, সেখানে আমরা শহর এবং গ্রাম মিলিয়ে 5.5 লক্ষ ঘর বানিয়েছি। মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো যে আমরা উন্নয়ন করেছি, আজকে কেউ বলতে পারবে না মানে অনাহারে অর্ধাহারের কারো প্রাণ যাচ্ছে সেটা বলতে পারবে না। আজ প্রধানমন্ত্রী ফ্রিতে চাল দিচ্ছেন, আর 5.5 লক্ষ মানুষকে ঘর দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানুষের ঘরের ছাদের তলায় থাকার সুযোগ দিয়েছে, গভর্নমেন্ট দিয়েছে, প্রত্যেক বাড়িতে জলের কানেকশন দিয়েছে। আজ কলমতলা থেকে আগরতলা 7 ঘন্টা লাগতো যাওয়ার জন্য, 7 ঘন্টা লাগতো, সেখানে আর 3 ঘন্টায় চলে যাচ্ছে। এগুলো পরিবর্তন হয়েছে, পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে।